কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহারা বিনা যেমন বাদকানুপুরে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র না আরম্ভ। যত ডুববে তত বিবাহ হবে। যেমন ডালিম পাতলি ফেটে যায়, তোমার অন্তরে সবই ভাব থাকলে আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। জয় গুরু। পরম প্রেম আশিসী ঠাকুর মুকুচন্দ্রের নারী নদীর যন্ত্র হইতে কিছু অংশ পান। পর বরণে অসংখ্য যদি উপযুক্ত স্বামী লাভ করিতে চাও, পুরুষ হইতে দূরে থাকিও। কাহাকে স্বামী ভেবে কল্পনা করিও না, কারণ ইহাতে মন কাম লোলুপ হইয়া তোমার দৃষ্টিকে অস্বচ্ছ করিয়া তুলিবে। কিন্তু যাহাকে স্বামী করিতে চাও, তাহার ইষ্ট আচার, বংশ, যশ, স্বাস্থ্য, শ্রদ্ধা, জ্ঞান ইত্যাদি তোমার কাম্য, সহনীয় ও গ্রহণীয় ক্রিয়া অবলোকন করিও এবং মঙ্গলাকাঙ্ক্ষী গুরুজনের সহিত আলোচনা করিও। প্রাপ্তিতে ভ্রান্তি কমই ঘটিবে। বাণী সংখ্যা ৬৬, পৃষ্ঠা সংখ্যা ৫৭-৫৮। জয় জয় গুরু। এবারে আমাদের সচেতন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন অচিন্ত উপাধ্যায়রা। নাম জানাই আমার
ভাঙা দাঁড়ার ছেঁড়া নিয়ে হরি বেশামান, ভাঙা দাঁড়ার ছেঁড়া নিয়ে হরি বেশামান, জীবন তরি বাইরি কেমন, ভাঙা দাঁড়ার ছেঁড়া নিয়ে হরি বেশামান, জীবন তরি বাইরি কেমন।
জয় গুরু। এবার সঙ্গীত নিবেদন করার জন্য আপনাদের জন্য একটি ভাষার মাত্র বুঝতে পারি না, এই যে অসুবিধা। বাজাও নারী বাজাও পুনো তোমার হাতের শঙ্খ, তোমার হাতের শঙ্খ। বাজাও নারী বাজাও পুনো তোমার হাতের শঙ্খ, তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠু বেজে, সেই ধ্বনিতে উঠু বেজে জাতির বিজয়। বাজাও মা তোমার হাতের শঙ্খ, বাজাও মা তোমার হাতের শঙ্খ। বাজাও নারী বাজাও পুনো তোমার হাতের শঙ্খ, তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠুক বেজে, সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয় রঙ্গ। বাজাও মা তোমার হাতের শঙ্খ, বাজাও মা তোমার হাতের শঙ্খ। কণ্ঠে তোমার উঠুক উঠে বাঁচা পাড়ার গান, সেই সুরেতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। কণ্ঠে তোমার উঠুক উঠে বাঁচা পাড়ার গান, সেই সুরেতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ। শক্তিময়ীর অংশ তুমি অযুতব শক্তি, নেত্রীরূপে দাঁড়িয়ে পুরো সবার ভক্তি। শক্তিময়ীর অংশ তুমি অযুতব শক্তি, শক্তিময়ী শক্তিময়ীর অংশ তুমি অযুতব শক্তি। নেত্রীরূপে দাঁড়িয়ে পুনর্লভ সবার ভক্তি, নবলভ সবার ভক্তি। শ্রেষ্ঠ ছেলের জন্ম দিয়ে, শ্রেষ্ঠ ছেলের জন্ম দিয়ে বলুক তোমার অঙ্ক। বাজাও মা তোমার হাতের শঙ্খ, বাজাও মা তোমার হাতের শঙ্খ। বাজাও নারী বাজাও পুনো তোমার হাতের শঙ্খ, তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠুক বেজে, সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয় রঙ্গ। বাজাও মা তোমার হাতের শঙ্খ, বাজাও মা তোমার হাতের শঙ্খ। আদ্যাবতী নারী তুমি নয় কবিতা সঙ্গিনী, স্বামীর পাশে থেকে থেকে তুমি সহধর্মিণী। আদ্যাবতী নারী তুমি নয় কবিতা সঙ্গিনী, স্বামীর পাশে থেকে থেকে তুমি সহধর্মিণী। দেবী রূপে জন্ম তোমার এই ভারতে করে, তাই তো তব শ্রেষ্ঠ সম বিশ্বপিতার ঘরে, মাগো বিশ্বপিতার ঘরে। তুমি যে গো অভয়া রূপে, তুমি যে গো অভয়া রূপে পূজাও জাতির পঙ্খ। বাজাও মা তোমার হাতের শঙ্খ, বাজাও মা তোমার হাতের শঙ্খ। বাজাও নারী বাজাও পুনো তোমার হাতের শঙ্খ, তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠুক বেজে, সেই
এবারে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান করছি বহরমপুর থেকে আগত সহকর্মী টিপ পার্থিস চৌধুরী দাকে 10 মিনিট। দীক্ষা হলো নাকি আজকে? দীক্ষা হয়েছে? পরম প্রেমময় শ্রী ঠাকুর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগৎ জননী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমপুত্র পাদ শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমপুত্র পাদ শ্রী আচার্যের শ্রীচরণে আমার কোটি কোটি উপস্থিত ঠাকুরের পবিত্র পান্ডাদান করবেন তো শ্রদ্ধ দাদারা এবং কল্যাণময়ী মায়েরা ছোট ভাই ও বোনদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা ও জয় করিয়া। আজকে এই যে বাড়ির সৎসঙ্গ উদ্দেশ্য সেই বাড়ি যিনি গৃহকর্ত্রী তিনি আর আমাদের মধ্যে নেই, তার বিধি আত্মার চিরশান্তি কামনা তার ছেলেরা সৎসঙ্গ আয়োজন করেছেন। পরম পিতার চরণে সেই মায়ের বিধি আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা জানাই এবং তার পরিবারবর্গের প্রতিপক্ষের মঙ্গল যারা পিতার কাছে প্রার্থনা জানাই। আর প্রার্থনা জানাই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন প্রতিপক্ষের মঙ্গল যারা পিতার কাছে প্রার্থনা জানাই। আর প্রার্থনা জানাই এই এলাকার সমস্ত জনসাধারণ মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা জানাই। দেখেন, শরীর যখন জরাজীর্ণ হয়ে যায় তখন কিন্তু আত্মা এই শরীর থেকে বেরিয়ে নতুন শরীরে প্রবেশ করে। তাই আত্মার কিন্তু মৃত্যু নয়, শরীরের মৃত্যু আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মা কষ্ট তাকে ছেদন করতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না, তাকে দগ্ধ করতে পারে না। আত্মার খাদ্য হচ্ছে একমাত্র ইষ্টরাম। আমরা যেমন খাদ্য খাবার খাই, খেয়ে শরীরটা পুষ্ট হয়, আত্মা পুষ্ট হয় এই ইষ্ট নামে। সেই জন্য মনুষ্য জীবন লাভ করলে আমাদের উচিত সদ্গুরু দীক্ষা নিয়ে আত্মাকে পরিপুষ্ট করতে হয়, তাইলে আবার তেমনতর জীবন লাভ হয়। একজন ঠাকুর পাল্লারে বসে আছেন, বহু ভক্তজন আছে। ঠাকুর হঠাৎ সবাইকে বলছে এই তোরা সব অমুক আছে। তাদের মধ্যে একজন বলছে ঠাকুর সে আবার আসবে কি করে, সে তো অনেকদিন হলো মারা গেছে। না, সেই অশরীরী আত্মা আমার সঙ্গে দেখা করতে আসে। সবাই সরে যায়, সবাই সরে গেছে, একদম সরেনি। সেই অশরীরী আত্মা তার গালে এক চড় মেরেছে, গাল চুর একদিকে, দেখতে তো পেলো না কে মারলো, যাক সরে গেছিল। ঠাকুরের কাছে যে বলছে ঠাকুর আমি আর এইভাবে কতদিন ধরতে পারবো, আমার একটা উপায় করে দেন, আমার একটা উপায় করে দেন। তখন দেখ তুই ছিলিস পরম ভক্ত, আমারই গালগঞ্জা বলবি, আমি যখন যা বলতাম তাই শুনতি। আমি এতদিন পর্যন্ত একটা উপযুক্ত পিতা মাতা পাইনি যার বাড়িতে তোর জন্ম হবে, আজকে পেয়েছি। আজ মা এসেছেন, তার বয়স হয়ে গেল 40 বছর, তার এখনো কোনো সন্তান সন্ততি হয়নি। সেই মা আমার কাছে একটা পুত্র সন্তান কামনা করেছে। আমি ঠিক করে গেছি ওই মায়ের গর্ভে তোর জন্ম হবে। আর তুমি ছিলে জাতিতে ঘোষ, দুধ এবং ঘিয়ে পর্যন্ত খুব লালসা ছিল। আমার কাছে থাকার পরে পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে যেতে পারছি, তোর সেই আশাও পূরণ হয়ে যাবে। কারণ ওই মায়ের বাড়িতে 40টা গরু মোষ। পরবর্তীতে সেই মায়ের সন্তান হয়েছিল, সেই ঠাকুর কাছে এসেছেন। ঠাকুর কিন্তু কারো আশা অপূরণ করেন না। তাই দেখেন, যার যেমন কর্ম ঠিক সেই জায়গাতে তার জন্ম হবে। এতদিন তার জন্ম হয়নি কেন? ঠাকুর উপযুক্ত পিতা মাতা পাননি তিনি, তাই তার জন্মটা দিতে পারেননি। কিন্তু তিনি ঠাকুর বলছেন যে আজকে পেয়েছি। এক মা এসেছেন, তার বয়স হলো 40 বছর, তার কোনো সন্তান সন্ততি হয়নি, তাই আমার কাছে পুত্র সন্তান কামনা করেছে। আমি ঠিক করে গেছি ওই মায়ের গর্ভে তোর জন্ম হবে। তো দেখা গেল সেই মায়ের গর্ভে তার জন্ম হলো, পরবর্তী জীবন সেবন হবে। এই জন্য মনুষ্য জীবন লাভ করলে সদ্গুরু দীক্ষা নিয়ে আত্মাকে পরিপুষ্ট করতে হয়, তাহলে আমার তেমন তোর জীবন লাভ হয়। আর দাদা এসে ঠাকুরকে প্রশ্ন করেছে, ঠাকুর আমরা তো সদ্গুরুকে গ্রহণ করেছি, তাহলে আমার শেষের দিনে তো আপনি নিশ্চয়ই পার করে দিবেন, পরম ধামে নিয়ে যাবেন। বলছে অবশ্যই নিয়ে যাবো। তার জন্য দুটো কাজ করতে হবে। কি? সারাদিন কাজ করবে, রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন নাম করতে করতে ঘুমাবেন। যখন প্রথম ঘন্টাটা উঠবেন নাম করতে করতে উঠবেন, তাহলে কপালে একটা ছাপ পড়ে যাবে। শেষের দিনে আমার চিন্তা অসুবিধা হবে না, আমি ঠিক তাকে নিয়ে গিয়ে পরম ধামে নিয়ে চলে যাবো। কারণ আমরা তো কর্মব্যস্ত দিই, সারাদিন কাজকর্ম
করে সময় পায় না, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যায় তখন তো সময় পায়, তখন ঠাকুরকে স্মরণ করে একটু নাম করে তারপরে ঘুমাবো। যখন প্রথম উঠবো তখন নাম করতে করতে উঠবো। তাইলে আমাদের চিন্তার কারণ নয়। আমাদের ঠাকুর বলেছেন যে আমাদের কপালে দাগ করে দেবে, আর চিন্তা কোনো অসুবিধা হবে না, তিনি ঠিক তাকে নিজের সেই জন্য আমাদের উচিত যে আমরা পরম দয়াকে গ্রহণ করে তার যে বিধিমাফিক চলে আমার আত্মাকে পরিপুষ্ট রাখছে। আমরা কেউ চিরস্থায়ী না, একদিন চলে যেতে হবে সবাইকে, কিন্তু মনুষ্য জীবন লাভ করেছি আমার কর্ম করেই চলবে। সেই জন্য ঠাকুর যে বিধান দিলেন সেই বিধান অনুসারে চলবে। আমরা তো সবাই ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আর ঠাকুর হচ্ছে ওটাই তো ধর্ম। ঠাকুর জন্য বাঁচা বাড়ার মর্মটা ঠিকই যেন ধর্মটা, আর বাস্তের মনে যা যা লাগে তাই নিয়েই তো ধর্মটাকে। বাস্তের অন্য বস্ত্র বাস্তের কিছু ত্যাগ করে আমি বাঁচতে পারবো না। আমি যদি না খাই আমার শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে কিসের ধর্ম করবো? খাওয়াটা আমার ধর্ম। আমার যদি বাড়ি না থাকে, এবার রোদে জল বৃষ্টিতে ভিজবো, আমার অসুস্থ হয়ে পড়বো, তাহলে বাড়ি থাকাটাও আমার ধর্ম। আমি যদি শীতের দিনে পোশাক না গায়ে দিয়ে যাই, তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো, ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হয়ে যাবে। দেখেন ঠাকুর হচ্ছে বাস্তববাদী, সেই জন্য ঠাকুর বলছেন বাস্তবের দলের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম যাবে। ঠাকুর আপনার পরিষ্কার ভাবে ছোট ছোট ছড়া গাছের মধ্যে তিনি আমাদেরকে ধর্মটা ব্যাখ্যাটা কত সুন্দরভাবে বলেছেন। ধর্মে সবাই বাঁচতে পারে, সম্প্রদায়টা ধর্ম না। ধর্ম প্রত্যেকটা মানুষ বাঁচবে বেরবে, এখানে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান, এটা বড় কথা না। একটা হিন্দু শো বাঁচতে পারতে চায়, একটা মুসলমান শো বাঁচতে পারতে চায়, একটা খ্রিস্টান শো বাঁচতে পারতে চায়, তো বাঁচার সঙ্গে ঠাকুর যদি নেই, তাহলে কি দেখেন তার মধ্যে কারো ভেদাভেদ হওয়ার কথা নয়। কারণ আমরা পরম দয়ার কত সুন্দর ভাবে কিন্তু তাই তো দেখা যাচ্ছে ঠাকুর আদর্শতে বর্ণ বংশের সবাই এসে বিভিন্ন বর্ণের তার কাছে এসে কেন সবাই ঠাকুর একটা পাচ্ছে তার বৈশিষ্ট্য মাফিক। তাই তিনি বললেন যে যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই যেন ধর্ম বলে, এছাড়া ধর্ম কিছুই নয়। ধর্মটা কি? আমার আচরণ, আমার বাক্য এবং কর্ম। আমি বাড়িতে এমন একটা আচরণ করলাম আমার বাড়িতে দক্ষিণ করে দেখালো, তাহলে আমার ধর্ম হলো না। আমরা ঠিক মতো কথা বলতেও জানি না, মার সঙ্গে কেমন ভাবে কথা বলবো, বাবার সঙ্গে কেমন ভাবে বলবো, ছেলে মেয়েদের সঙ্গে কেমন ভাবে করবো, ভাই বোনদের সঙ্গে কেমন ভাবে করবো, কোন জায়গার কাছে এই সেইটা জানতে পারলাম। কেন জীবন তো সৎমূল্য ধরতে হয়, এই কারণে তিনি আচরণ করে দেখিয়ে দিয়েছেন। আমার চলা ফিরা কথা বার্তা কেমন করে হবে, কেমন করে চলায় চললে আমার সংসারটা সুন্দর হবে, আমার স্ত্রী পুত্র পরিবারে ভালো থাকবো। আমরা তো সবাই ভালো থাকতে চাই, আমরা সবাই চাই যে আমার সন্তান সন্ততি ঠাকুরের মনের মতন হোক। ঠাকুরের মনের মতন হবে তখনই যখন তার নিয়মে আমি চলবো। তার নিয়মটা কি? এই যে 5টা নিয়মের যজ্ঞের যত নিষ্ঠ হয়েছে সস্তনী সদাচার। ঋত্বিক দেবতা যখন আমাকে দীক্ষা দেবেন তখন কিছু করণীয় বলে দিলেন, কি করতে হবে আমাকে? অতি করতে উঠতে হবে, যে নামটা পেয়েছি সে নামটা অনুশীলন করবো, করার পর তাকে ভগবান বলে স্বীকার করছি, সর্বাঙ্গে তার ভোগের কথা ভাববো, যাকে আমরা ইষ্টভীতি, ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ পূরণ পাবো। আমরা যদি মঙ্গলে ভরণ করি তো অমঙ্গল আমার কাছে অটোমেটিকই চলে হয়ে যাবে। তাই আমার সৎ উপার্জন অগ্রভাগ আমি প্রভুকে নিবেদন করি এবং এটা 30 দিনের দিন সদক্ষী নেয় ঠাকুর বাড়ি পাঠিয়ে দেবো। ইষ্টভীতি পাঠিয়ে দুটো গুরুভাই দুটো ভর্তি দিব, আর কিছু অর্থ তুলে রাখবো, দেখো আমাদের পুজো হচ্ছে। পরিবেশের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কেউ বিপদগ্রস্ত হয়, যদি আমার কাছে সাহায্য চায় তখন সেই টাকাটা আমি তাকে সাহায্য করতে পারি। এটা করলে আমার ইষ্টভীতি পরিপূর্ণ হবে। ঠাকুর সবচেয়ে বড় আনন্দ ইষ্টভীতি বলে, তখন থেকে দেখতে পাবে জীবন কেমন করে। যতই আসো কাপড় প্রাণ ইষ্টভীতি আনেই আনে সবার প্রাণ। এটা আমাকে মনে রাখতে হবে যে ইষ্টভীতি যদি না করি তাহলে আমার কাজ কিছুই হলো না। কারণ আমি ইষ্টকে না খাবো কি করে? আমার বাড়িতে 5 জন, আমার প্রভু বলে 6 জন ভাবতে হবে, তিনি আমার সর্বময় কর্তা। আমরা বেশ কিছু খাচ্ছি করছি সবকিছু করছি, আর আমার প্রভুকে শুকিয়ে রেখে দিলাম আমার বাড়িতে, তাহলে কি হবে? সেই জন্য ঠাকুর বলছেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভু করে চেতন নয়, ইষ্টভীতি ছাড়া দীক্ষা চেতন থাকবে না। সেই জন্য বর্তমান আদর্শের এই যে ঋতু ওয়ার্কের কাজ বলেছেন, প্রত্যেকের দাঁড়িয়ে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া তার কেমন আছে। ঠাকুরকে ধরে তারা লকডাউনে অনেকে দূরে সরে গেছে, তাদেরকে আবার ভবিষ্যতে নিয়ে আসতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে পরম পিতাকে নিয়ে চলে আমাদের কোনো কিছু ভয় না।
তাই এইটা কাজ করতো, কারণ ঠাকুর বলছেন পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সব খাবি বুঝি, যা ছুটে যাবে তোর বাঁচা, ওরাই দিয়ে তোর বাঁচার বুঝি। পরিবেশ ছাড়া কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। এই বর্তমান আচার্যের এই কাজটাই আমাদের দিয়েছেন, দীপু আর দীক্ষাপত্রের কাজ, মানুষের যোগাযোগ রাখা, প্রত্যেকের খোঁজ খবর নেওয়া, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে। আমি আর আলোচনার দীর্ঘায়িত করবো না, আপনাদের প্রতিপক্ষের মঙ্গলকে আমরা এখানে শেষ করবো। ঠাকুর যেটা বলেছেন সেটা মেনে চলবো। ঠাকুর তার ইষ্টগুলো পুরুষোত্তম, প্রতীকগুলো বংশধর, রেত সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর, তিনি জ্ঞান্ত হচ্ছেন আচার্যের মাধ্যমে। তাই আচার্যের নির্দেশটা যাতে আমরা সবাই পরিপালন করি। আমি আপনাদের প্রতিপক্ষের মঙ্গল কামনা করি। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। এবারে কীর্তন পরিবেশন করবে শম্ভু ঘোষদা। হারমোনিয়াম ধরেন। জয় গুরু। মোর একবারে হরিবল 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 হরিবল, মোর একবারে হরিবল 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 হরিবল, মোর একবারে হরিবল 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 হরিবল, মোর একবারে হরিবল হরিবল হরিবল
এবারে কীর্তন করার জন্য আহ্বান করছি আমি বিশ্বনাথ ঘোষদাকে। হরি বল ঘুচে যাবে দায়, হরি নাম বলে 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 দয়াল কাঞ্চারি হরি করে করিবে, দয়াল কাঞ্চারি হরি করে করিবে, হরি নাম পায় হরি বল ঘুচে যাবে দায়, হরি নাম পায় হরি করে যে সকল বাঁধন কাটে হরি নাম করে
দরকার তাদের। তাড়াতাড়ি আসে, হ্যাঁ, এক বছর লাগে। ভগবান শেষে এসেছে ধরা, শ্রী ভগবান শেষে এসেছে ধরা, শ্রী ভগবান শেষে এসেছে ধরা, শ্রী ভগবান শেষে এসেছে ধরা।
বনের শেষে এসেছে জয় ক্যামেরাটা দিয়ে ঘুরিয়ে দিবে তাই তো হয়ে গেল জয় গুরু যুগবর সপ্তম 12 ঘন্টায় মায়ের শেষে ঠাকুরের রাতুল সিংহের নাম জানিতে শুরু করছি। ভগবান যুগে যুগে আসেন আর মানুষের কল্যাণ করার জন্য তিনি আসেন। তাই পরম্পরা ভালোবেসে আমরা প্রত্যেকটা মানুষ তার গায়ে থাকি, সেই জন্য তিনি সৎ নাম নেন। বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবন, বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে, বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবন, বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। প্রাণে প্রাণে কান্দে যেতে রং লেগেছে মনে মনে, প্রাণে প্রাণে কান্দে যেতে রং লেগেছে মনে মনে, প্রাণে প্রাণে কান্দে যেতে রং লেগেছে মনে মনে, প্রাণে প্রাণে কান্দে যেতে রং লেগেছে মনে মনে। বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে, বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। নূতন সূর্য উঠল আকাশে, নূতন দিনের রঙ ভাসে ফুলের বাতাসে, নূতন সূর্য উঠল আকাশে, নূতন দিনের রঙ ভাসে ফুলের বাতাসে, নূতন সূর্য উঠল আকাশে, নূতন দিনের রঙ ভাসে ফুলের বাতাসে, নূতন সূর্য উঠল আকাশে, নূতন দিনের রঙ ভাসে ফুলের বাতাসে। দিগন্ত হাসতে উল্লাসে, দিগন্ত হাসতে উল্লাসে, দিগন্ত হাসতে উল্লাসে, দিগন্ত হাসতে উল্লাসে। বিশ্বভুবন ভরে চার নামে গুঞ্জরণে, 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 বিশ্বভুবন
পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার সহস্রকোটি প্রণাম। সৎসঙ্গে উপস্থিত দাদারা ও মায়েরা, আপনাদের জানাই আনন্দিত জয়গুরু। আজকে শ্রদ্ধেয় মুকুলদার বাড়িতে তার এবং তার ভাইদের সমন্বিত প্রচেষ্টায় তার মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় এই সৎসঙ্গের আয়োজন করেছেন। আমি পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই, তার মা যেখানেই থাকুক সুখে শান্তিতে থাকুক, তার বিদেহী আত্মার চরম শান্তি কামনা করুক। শ্রদ্ধেয় লক্ষ্মীরা আমাকে শ্রী ঠাকুর সম্পর্কে কিছু বলতে বললেন। আমি দুটো কথা বলবো, জাস্ট দু একটা কথা বলেই শেষ করবো। বিষয় হচ্ছে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন আজকে আমাদের মাঠে নামতে হবে, আজকে আমাদের প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে হবে। শ্রী ঠাকুর এই দায়িত্ব
বহুকাল আগে ঋত্বিক দেবতাদের উদ্দেশ্যে দিয়েছিলেন যে যে সমস্ত ঋত্বিক দেবতারা দীক্ষা দিচ্ছেন সে সমস্ত ঋত্বিক দেবতারা মাঝে মাঝে তার অবলেটদের বাড়ি গিয়ে তার খোঁজ খবর নেওয়া, সে ভালো আছে কিনা, সে সুখে আছে কিনা, সে ঠাকুরকে নিয়ে আছে কিনা, এই খোঁজ খবর নেওয়ার কথা শ্রী ঠাকুর অনেককাল আগে বলে গেছেন। কিন্তু আজ দীক্ষাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। ধরুন কোন আসামের ঋত্বিক, সে দীক্ষা দিয়েছে জিয়াগঞ্জের কোনো মানুষকে, দেওঘরের কোনো কর্মী, সে দীক্ষা দিয়েছে জিয়াগঞ্জে অবস্থিত কোনো মানুষকে। তো তাদের সবার পক্ষে প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব এবং পরম পূজনীয় অবিন্দার যে সচেষ্ট তৎপরতা, সেই তৎপরতা একটি কাজ আমরা সবাই মিলে করছি, সকলে আমরা সেই কাজের অংশীদার হচ্ছি। এখন আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছচ্ছি এবং মানুষ ভালো আছে কিনা সেই খোঁজ খবর নেওয়ার একটা চেষ্টা করছি এবং সেই মানুষকে আবার মূল স্রোতে ফেরানোর একটা চেষ্টা করছি। শ্রী ঠাকুর বললেন, বা আমরা আমাদের স্বাভাবিক জীবনে একটা কথা সবাই জানি, ধরুন মেলায় বেড়াতে গেলাম, আমার একটি ছোট বাচ্চাটিকে সেই মেলায় সঙ্গে করে নিয়ে গেলাম। মেলায় গিয়ে আমার ছোট বাচ্চাটি ভিড়ের মধ্যে হারিয়ে গেছে, তাহলে আমার মন কেমন করবে? তাহলে আমার মন কিন্তু খুব খারাপ হবে এবং সেই খারাপের কোনো সীমা নাই, একটা অসীম খারাপে পৌঁছে যাবে আমার মন। একই রকম ভাবে শ্রী ঠাকুর হচ্ছেন আমাদের পরম পিতা আর আমরা হচ্ছি তার সন্তান। তিনি চান প্রত্যেকটি মানুষ যাতে তার কাছে থাকে, তিনি যা বলেছেন সেগুলো পরিপালন করে, তার কথিত যে ইষ্টভৃতি সেই ইষ্টভৃতি পালন করে, যজন যাজন ইষ্টভৃতি পালন করে, তিনি যা বলেছেন সেগুলো করে, কারণ এগুলো সব আমাদের মঙ্গলের জন্যই বলা। তাই ঠাকুর আজ আচার্য পরম্পরা রূপে এসে সে আচার্য যেভাবে বলছেন সেইভাবে আমরা কিন্তু আমাদের জীবন নিয়ে তাকে নিয়ে চলার চেষ্টা করছি। তাই আচার্যদের বললেন প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে যেতে। এই কাজটি কিছু নয়, এই কাজটি হচ্ছে ডিপি ওয়ার্কস, খুব প্রচলিত একটা শব্দ ডিপি ওয়ার্কস। খুব রিসেন্ট একটা অভিজ্ঞতার কথা বলি। গতকাল আমি গেছিলাম স্টিমার ঘাটের, সন্ধ্যেবেলায় গেছিলাম ডিপি ওয়ার্কস এর জন্য। তো স্টিমার ঘাটে যেহেতু ওইদিকে গুরু ভাইদের সংখ্যা কম এবং সেরকম অ্যাক্টিভ গুরু ভাইদের সংখ্যা কম, তাই মানুষ চিনতে কিন্তু অসুবিধার সম্মুখীন হলাম। মানে অনেক নাম আছে যে লিস্টগুলো দেওঘর থেকে এসছে, আমরা কিন্তু চিনতে পারছিলাম না। তো যাই হোক, সে মানুষকে জিজ্ঞেস করে করে 3-4টে বাড়ি পৌঁছানো গেল। তো দুটো বাড়িতে পৌঁছালাম। দুটো বাড়িতে পৌঁছানোর পর তারা লকডাউনের আগে কিন্তু ইষ্টভৃতি পাঠাতো, লকডাউনের পর তারা ইষ্টভৃতি আর পাঠায় না। ইষ্টভৃতি হয়তো করে এবং ইষ্টভৃতি সেগুলো একটা কৌটোতে রাখে, কিন্তু সেগুলো পাঠানো সম্ভব হয় না, কারণ আমাদের যোগাযোগের অভাব। হয়তো লকডাউনের আগে কোনো গুরু ভাই, কোনো কর্মী তাদের বাড়িতে যেত, তারা হয়তো ইষ্টভৃতি এত খুশি হলো সেটা বলে বোঝানো হলো। সেই মানুষটি বলছে যে দাদা, আমরা ভাবছিলাম যে যদি কোনো ঠাকুরের মানুষ যদি আসতো, যদি আমাদের সাথে যোগাযোগ করতো, তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমি বললাম যে সেই আচার্যদেবের ডাকে, সেই আচার্যদেব আমাদেরকে পাঠিয়েছেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। তারা খুব খুশি হলেন। তো এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের আচার্য পরম্পরা রেখে গেছেন শ্রী ঠাকুর। আচার্য যেভাবে বলছেন, সেইভাবে যেভাবে গাইড করছেন, সেইভাবে কিন্তু আমরা কর্ম পরিচালনা করছি। আমি একটা দিক উল্লেখ করলাম সেই ডিপি ওয়ার্ক সম্পর্কে। আসুন আমরা সকলে মিলে আমাদের আশেপাশে, আমরা দূরে না যেতে পারি, আমাদের আশেপাশে যে সমস্ত গুরু ভাইরা আছে তাদেরকে যাজন করি, তাদেরকে ঠাকুরের প্রতি উদ্বুদ্ধ করি। কারণ ঠাকুর তো বলছেন, পড়শিরা তো নিপাত যাবে, তুই বসে খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। আমরা সমাজবদ্ধ যে, আমরা একা বাঁচতে পারি না। সমাজটাকে ভালো করতে হলে প্রত্যেকটি মানুষকে ঠাকুরের শ্রীচরণ আশ্রিত করতে হবে, আর আমরা সেই চেষ্টাই করি। সবাই খুব ভালো থাকবেন ঠাকুরকে নিয়ে, সকলের সুস্থ সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি। জয় গুরু। এবার কীর্তন পরিবেশন করে রাজীব ঘোষ ভাই। আমি ফুল ধরছি। জয় গুরু। এরপরে আপনার পালা কীর্তনে।
তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা দয়া তোমার মাঝে আমার আমি হয়ে
বড় মেমোরি গান 100টা গান হইল কত গান হইল বলছে তো কি করবো কোনটা কোনটা বলছেন ওই যে ওই একই গান বলছে হ্যাঁ আগে তো বলবো না কাগজ আসলেন না গো ওই কাগজ চলো তো ফল ফড়া মাইকের আওয়াজ শুনি দেখবি যদি মনের মানুষ আমি বললাম যে আমার গলা বসে গেছে করবো না দাদা ও তুই দেখবি যদি মনের মানুষ দেউ ঘরেতে আজও সে তো করছেন লীলা আচার্য পরম্পরায় আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরা ওই দেখবি যদি মনের মানুষ দেখবি যদি মনের মানুষ দেখবি যদি মনের মানুষ দেখবি যদি মনের মানুষ দেউ ঘরেতে আয় রে আয় আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায় আজও সে তো করছে লীলা আচার্য ডাক্তার যেমন নারী ধরে রোগীর রোগ সরায় গুরু তেমনি হাতটি ধরে ভব নদী পার করায় ভব নদী পার করায় ডাক্তার যেমন নারী ধরে রোগীর রোগ সরায় গুরু তেমনি হাতটি ধরে ভব নদী পার করায় ভব নদী পার করায় তখন হয় রে সাধু সৎ নামেরই এমনি জাদু 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 তখন হয় রে সাধু সৎ নামেরই এমনি পান করিলে নামের মধু পান করিলে নামের মধু কিতাব জ্বালা বুঝে যায় আজও সে তো করেছে লীলা আচার্য পরম্পরায় আজও সে তো করেছে লীলা আচার্য পরম্পরায় ওই দেখবি যদি মনের মানুষ দেখবি যদি মনের মানুষ দেউ ঘরেতে আয় রে আয় আজও সে তো করেছে লীলা আচার্য পরম্পরায় আজও সে তো করেছে লীলা আচার্য পরম্পরায় আজও সে তো করেছে লীলা আচার্য পরম্পরায় জন্মদাতা পিতা মাতা আসল দেবতা জন্মদাতা পিতা মাতা আসল দেবতা সেবা না করে তুই পুজলি মাটির দেবতা পুজলি মাটির দেবতা জন্মদাতা পিতা মাতা আসল দেবতা সেবা না করে তুই পুজলি মাটির দেবতা
সে তো করছে লীলা আচার্য পরম্পরায়, আজ সে তো করছে লীলা আচার্য পরম্পরায়। ভক্তিবিহীন ভাবে ঘুঘু ঘুরছে সারা দুনিয়ায়, ভক্তিবিহীন ভাবে ঘুঘু ঘুরছে সারা দুনিয়ায়, ভক্তিবিহীন ভাবে ঘুঘু ঘুরছে সারা দুনিয়ায়, ভক্তিবিহীন ভাবে ঘুঘু ঘুরছে সারা দুনিয়ায়। কখন কি করছো তুমি সেজন কিন্তু দেখতে পাই, সেজন কিন্তু দেখতে পাই। থাকতে সময় অবহেলায় পিতৃধনে সবে হারায়, 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 থাকতে সময় অবহেলায় পিতৃধনে সবে হারায়। বিধাতার ওই বিচারখানায়, বিধাতার ওই বিচারখানায় ধরে নেবে দারোগায়, আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায়, আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায়। তুই দেখবি যদি মনের মানুষ, দেখবি যদি মনের মানুষ, দেখবি যদি মনের মানুষ, দেখবি যদি মনের মানুষ, দেওঘরের দে আয় রে আয়, আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায়, আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায়, আজও সে তো করছে লীলা আচার্য এত আকুল ডাকতে না এসে কি আর পাবে? বাজান বাজান এই কি গান গো চিত্রগুপ্তের খাতায় সামাল করার চরণ যেমন তরু, যেমন তরু আবেগ যাও, করার চরণ যেমন তরু, যেমন তরু আবেগ যাও, ভালো মন্দের তকমা নিয়ে তেমন তরু প্রাপ্তি তার, করার চরণ
কথা কেমন নামে কাউকে করলে বড় সত্তা বড় হয় না তার নামে কাউকে করলে বড় সত্তা বড় হয় না তার অভ্যাস ব্যবহার তাকে বাড়িয়ে তোলা মহিমা উন্নতিতে আগুয়ান দরিদ্র সে হোক না যতই মানুষ নিচাক লক্ষ্মীবান দরিদ্রতার নিখোঁজ চলায় উন্নতিতে আগুয়ান দরিদ্র সে হোক না যতই মানুষ নিচাক লক্ষ্মীবান অকৃতজ্ঞ যারাই হয় সদ্গুরুতে নিষ্ঠা ভেঙে অকৃতজ্ঞ যারাই যতই বড় হোক না তারা ক্রমে ক্রমে পাই হয় সদ্গুরুতে নিষ্ঠা ভেঙে অকৃতজ্ঞ যারাই হয় যতই বড় হোক না তারা ক্রমে ক্রমে পাই প্রতিদান কমে যায় এমন সঙ্গ হুঁশিয়ার গুরুর প্রতিদান কমে যায় এমন সঙ্গ হুঁশিয়ার হুঁশিয়ার গুরুর প্রতিদান কমে যায় এমন সঙ্গ হুঁশিয়ার সর্বহারা ঘিরবে নইলে হয়নি কেসে দুর্নিবার করণ যেমন করো যেমন করো আবেগ যা চলন যেমন করো যেমন করো আবেগ যা মত মাথাতে একটি হই দুটি লোক ইষ্ট নেশায় মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলে যদি দক্ষ তারে রোগ বেগে তাই ভর দুনিয়ায় মত মাথাতে কথায় কৃষ্ণ সারথি উদ্দেশ্যে অমগতি এইগুলি সব শুভ লক্ষণ এইগুলি সব দেব লক্ষণ দেখবি করিতে যান সে তো জানি স্বভাব মানুষ বীরের হৃদয় আস্তে 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 পরম প্রেরণায় শ্রী শ্রী ঠাকুর রাঙা চরণে আমার অনন্ত কোটি প্রণাম। পরমার্ধ বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা এবং আচার্যদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। গুরু পরিবারের প্রতিটি সদস্যকে আমার অনন্ত কোটি প্রণাম। আজকে
মুকুল এবং তার দুই ভাই তার মাতৃবিয়োগ উপলক্ষে এই দিনটিকে স্মরণ করে সৎসঙ্গে আয়োজন করেছে। পরম দয়ালের কাছে তার মায়ের আত্মার শান্তি কামনা করে। আত্মার মৃত্যু নেই, আপনি একটু আগে শুনলেন। শ্রী শ্রী ঠাকুর যখন ইষ্টালোচনা করতেন তখন প্রচুর জনসমাগম হতো। ঠাকুরের সামনে অনেকগুলো বসে থাকতেন, আর পিছনে একটা জায়গা ছিল, ফাঁকা জায়গা। এবার রেলিং দিয়ে ঘেরা থাকতো জায়গাটা। রেলিং দিয়ে যারা পুরনো তারা দেখবেন। তো লোকজন যখন বেশি হতো আলোচনা সভায়, তখন ঠাকুরকে বলা হতো ওইখানে কিছু লোক বসিয়ে দিয়ে হয় না ঠাকুর, ওইখানে কিছু লোককে বসিয়ে দিন, এত লোক হয়েছে। ঠাকুর বলতেন না না না, ওটা কোনো কাজ থাকে। ঠাকুর তখন অন্য লোক জিজ্ঞেস করতে কেন টাকার কথা বলছেন? ওখানে অশরীরী আত্মা যারা, তারা ওখানে আমার কথা শোনে। আত্মাগুলো ওখানে আমার কথা শোনে। তোমরা তাদের দেখতে পাও না, আমি কিন্তু তাদের দেখতে পাই। ওইখানে সেই আত্মাগুলো আমার কথা শোনে এবং তারা বলে ঠাকুর অনেক তো হলো, আর কেন আমাদের এবার পৃথিবীতে পাঠিয়ে দিন। কেন বলছি কথাটা? আমি প্রসঙ্গটা কেন ওর পরে বুঝছে আমাদের। কোন ঠাকুর বলতেন আমি পাঠাবো, তোমাদের পাঠাবো, তোমরা যখন যাবে না তখন ওইখানে দুটো দেবদূত থাকবে দাঁড়িয়ে, দুটো দেবদূত। তোমরা যখন যাবে তোমাদের দেবদূত দুটো তোমাদেরকে নিয়ে যাবে সঙ্গে করে। দেখো ওই দেবদূতটার চোখে যেন কখনো জল না পাওয়া পড়ে, কখনো যেন কষ্ট না পায়। এই দেবদূত কি জানেন? ঠাকুর বলতে বাবা এবং মা। আর অশরীরী আত্মাগুলোকে যখন ঠাকুর পৃথিবীতে পাঠাতেন তখন ওই বাবা মা তাদেরকে ধরিয়ে দিতেন সঙ্গে, তাদের গর্ভে তাদেরকে পাঠাতেন, আর বলতেন তাদের চোখে যেন কখনো জল না পড়ে। একটু আগে শুনলেন বিশ্বজিৎ বলছে, তাই ঠাকুর একটা বাণী আছে। ঠাকুর বলছেন পিতা মাতায় না করলে ভক্তি তুষ্ট হন না ভগবান। আর যতই করো সৎসঙ্গ, আর যতই করো গুরুর নাম, যতই করো গুরুর নাম। এই পৃথিবীতে আসা তোমার ওই পিতা মাতার জন্য, আর পিতা মাতার সেবা করে জীবন করো ধন্য গো, জীবন করো ধন্য। মা তোমায় পক্ষে ধারণ করে কত কষ্টে মানুষ করে। দেখো ওই মায়ের চোখের জল কখনো নাহিনী পড়ে। ঠাকুরের বাণী। তাই ঠাকুর বলতেন শ্রী ঠাকুরের যা দীক্ষা গ্রহণ করেছে আমরা আমার মাকে এগুলো দেওয়ার জন্য, সেটা নিয়েছে। মা এখন তোমাকে দিয়ে মায়ের কাছে যাবে। 6 মাস দেওয়ার পরে ওই মেয়েটি বাবা মায়ের মিলন ঘটালেন, মিলন ঘটালেন, বাবা মায়ের মধ্যে মিল হলো এবং ওই দম্পতিকে শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। এটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল। তার আশ্রয়ে এসে তাকে দীক্ষা গ্রহণ করা আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বাবা মাকে শ্রদ্ধা করা। ঠাকুর সেই কথা বলছেন, সর্বপ্রথম তোমার হচ্ছে বাবা মাকে শ্রদ্ধা করা, তারপরে গুরু ভক্তি। তারপর আপনার উত্তম দেন গো, এটা দেন গো, ঠিক করে দেন গো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গান রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গান রে। জয় রাধে রাধে
বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র জি কি জগৎ জননী শ্রী বড়মাত জগৎ জননী শ্রী বড়মাত জগৎ জননী শ্রী বড়মাত পরম পূজ্যপাদ শ্রী বর্ধক পরম পূজ্যপাদ শ্রী বর্ধক পরম পূজ্যপাদ শ্রী বর্ধক পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব সঙ্গ কি সঙ্গ কি नाम की नाम की आज बदले मातृवंदे ओम कृष्ण वंदे पुरुषोत्तम प्रेममय श्री ठाकुर चंद्र जी की আজকে সৎসঙ্গ অনুষ্ঠান এখানে সমাপ্ত করা হলো। সকল দাদা মায়েরা আস্তে আস্তে পড়ানো দেবেন এবং এখানে প্রসাদ খেয়ে যাবেন। আর একটি বিশেষ ঘোষণা, আগামী মঙ্গলবার আমাদের গোবিন্দপুর ঘোষপাড়া নিবাসী বিশ্বনাথ ঘোষ দাদা